এলএমসি ক্যামেরার এমন ধরনের ভিডিও তো আপনারা অনেক দেখেছেন, কিন্তু জানেন কি কীভাবে ডাউনলোড করতে হয় এবং যে ফিল্টারগুলি হয় সেগুলি কিভাবে ডাউনলোড করতে হয়? জানতে চাইলে পুরো ভিডিওটি দেখুন। এলএমসি ক্যামেরাটি সবার ফোনে সাপোর্ট হয় না, তাই আমি যে ট্রিকটি দেখাবো এই ট্রিকের মাধ্যমে যদি আপনারা ডাউনলোড করেন তো সবার ফোনে সাপোর্টেড হয়ে যাবে। তো প্রথমেই চলে আসবো প্লে স্টোরে আর এসে সার্চ করব Gcam XML ফাইল। তো দেখুন আমি সার্চ করছি Gcam XML ফাইল। তো সার্চ করার পরে দেখুন প্রথমে যে অ্যাপসটি এসছে, লোগোতে বড় করে একটা জি এর আইকন দেওয়া রয়েছে, ছবিটি ভালো করে দেখে নিন। এই যে অ্যাপসটি রয়েছে এই অ্যাপসটি আপনাকে ডাউনলোড করতে হবে এবং ডাউনলোড করে আপনারা ওপেন করে নেবেন। ওপেন করার পরে দেখুন এরকম কিছু একটা ইন্টারফেস দেবে, ওয়েলকাম। তো তারপরে দেখুন এখানে অনেক XML ফাইল মানে যে ফিল্টারগুলি হয়, কালারিং ফিল্টারগুলি অনেক রকমের রয়েছে। এখানে অনেকগুলি Gcam এর XML ফাইল রয়েছে। তো এগুলিকে আমাদের ইম্পোর্ট করতে হবে Gcam অ্যাপসে। তো সেটা কি করে করব? প্রথমে আমাদের যেতে হবে Gcamটি ডাউনলোড করার জন্য। তো ডাউনলোড করার জন্য কি করবেন, দেখুন এই যে কোনায় তিনটে আইকন রয়েছে, এখানে ক্লিক করবেন। তো এখানে জয়েন টেলিগ্রাম বলছে, তো জয়েন টেলিগ্রামে ক্লিক করার পরে দেখুন এরকম কিছুটা ইন্টারফেস আসবে। তো টেলিগ্রামে এদের একটা চ্যানেল রয়েছে, যে চ্যানেলের মাধ্যমে আপনি পাবেন এই Gcam অ্যাপসটি। তো Gcam এর যে অ্যাপসটি রয়েছে এটি অনেক রকমের ভার্সন রয়েছে। সেই ভার্সন অনুযায়ী আপনার ফোন অনুযায়ী কোন ভার্সনটি আপনার সাপোর্ট করছে আপনি ডাউনলোড করে দেখবেন, দেখে সেই ভার্সনটি ডাউনলোড করে ইনস্টল করে নেবেন আপনার ফোনে। ইনস্টল হয়ে যাওয়ার পরে দেখুন এই যে XML ফাইলের যে প্লে স্টোর থেকে অ্যাপসটি ডাউনলোড করেছিলাম এইটিকে ওপেন করব। এটিকে ওপেন করার পরে এখানে যে আমাদের XML ফাইলগুলি রয়েছে, আপনার যে ফিল্টারটা দরকার আপনি সেই ফিল্টারটা ডাউনলোড করতে পারেন ফ্রিতে। তো এখান থেকে আমি একটা XML ফাইল ডাউনলোড করে নেব। এই যে 200 MB লেখা রয়েছে এটা আমি ডাউনলোড করে নেব। এখানে দেখুন ক্লিক করার পর এখানে ডাউনলোডের অপশান আসছে, এখানে ডাউনলোডে ক্লিক করলে পরেই এটা পুরো ডাউনলোড হয়ে যাবে। তো ডাউনলোড হয়ে গেল। তো এটা আমাদের ইম্পোর্ট করতে হবে, XML ফাইলটিকে ইম্পোর্ট করতে হবে আমাদের Gcam এর ফাইলে। তো ফাইল ম্যানেজারে যাব। ফাইল ম্যানেজারে যাওয়ার পরে দেখুন এখানে XML যে আমাদের যে Gcam অ্যাপসটি আছে সে যে একটা ফাইল তৈরি হবে, ওখানে XMLটিকে আমাদের পেস্ট করতে হবে। তো XMLটি ডাউনলোড করেছি, তো ডাউনলোড অপশানে পেয়ে যাবো এটা। ডাউনলোড অপশানে গেলাম। এই XML ফাইলটিকে আমি মুভ কিংবা কপি করে নেবেন আপনারা। তো আমি এখান থেকে মুভ করে নিলাম। মুভ করে নিয়ে দেখুন ফাইল ম্যানেজারে আমার একটা Gcam এর যে 8.4 ওই একটা ফোল্ডার তৈরি হয়ে গেছে। তো ফোল্ডারের এখানে এসে আমি পেস্ট করব জাস্ট। এখানে অলরেডি আমার কিছু XML ফাইল পেস্ট করা রয়েছে, তো আমি এটাও পেস্ট করলাম। দেখুন 200 মেগাপিক্সেলের এটা পেস্ট করলাম। এবার আমরা ওপেন করব এলএমসি ক্যামেরা। তো এলএমসি ক্যামেরা ওপেন করার পরে যে XML ফাইলটি আছে এটা আমরা কিভাবে ইম্পোর্ট করব ক্যামেরাতে, তো এটা দেখাবো। তো দেখুন সবথেকে প্রথম কাজ হলো গিয়ে এলএমসি ক্যামেরাটি ওপেন করার পরেই এই নিচে ক্যামেরা রোটেট আর শাটার বাটনের মাঝখানে যে ব্ল্যাক জায়গাটুকু রয়েছে ওই ব্ল্যাক জায়গাটাতে ডবল ক্লিক করবেন। বাস দেখুন আপনাদের এই অপশানটি চলে আসবে। এখান থেকে আপনারা যে কোনো XML ফাইলের লাট আপনারা ইম্পোর্ট করতে পারবেন। দেখুন প্রথমে একটু আমি যে করেছিলাম 200 মেগাপিক্সেলের ওটা, তো ওই XML ফাইলটি প্রথমেই চলে এসছে। এটাতে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে নিচে ইম্পোর্ট আসছে। ইম্পোর্টে ক্লিক করার পরে আপনার ক্যামেরা রেডি। এবার শুধুমাত্র আপনি এক ক্লিকেই এরকম ফটো ক্লিক করতে পারবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো নিশ্চয়ই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন।